বাড়ির উদ্দেশ্যে অবশেষে রওনা দিলাম ঢাকা টু সিরাজগঞ্জ, আমার প্রাণের শহর সিরাজগঞ্জে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশেষে ঈদের ছুটি পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ফুল ফ্যামিলি সহ বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো সিরাজগঞ্জ যমুনা সেতুর আগে এসে একটু ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম একটু সিরাজগঞ্জ যমুনা সেতুটা পার হতে ঠিক কত মিনিট লাগে এই সময়টা একটু একটা ভিডিও করব, এবং আশেপাশে কীরকম সিন রয়েছে, কি অবস্থা রয়েছে, পানির কি অবস্থা রয়েছে সেগুলো একটু তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন যমুনা সেতুর উপর দিয়ে গাড়ি যাচ্ছে। তো এর পাশাপাশি যমুনা সেতুর নিচ দিয়ে অনেকটাই পানি কম, নদী শুকনো পথে। দেখতে পাচ্ছেন অল্প একটু পানি রয়েছে এবং তার পাশে দেখা যাচ্ছে কাজ চলতেছে নদীর ভিতরে। তো আসলে নদীর ভিতরে যমুনা সেতুর ভিতরে, যমুনা সেতু নদীর ভিতরে অনেক সময় মানুষ অনেক ধরনের বিভিন্ন বাড়িঘর থাকে, এখানে পশু ঘর বাড়ি এবং সব কিছু করে মানুষ বসবাস করে এই সেতুর যমুনা নদীর ভিতরে। তো যাই হোক, পরিশেষে বলা ভালো যেখান থেকে সব কিছু করে একটা পর্যায়ে আমরা এখন চলে যাচ্ছি। রাস্তায় দেখতে পাচ্ছেন নদীর ভিতরে কাজ করা হচ্ছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি ক্রস করে যাচ্ছি যমুনা সেতু দিয়ে। তো সবচেয়ে একটা জিনিস ভালো লাগে যে উত্তরবঙ্গের ভিতরে সর্বোচ্চ একটা যমুনা সেতু, বিশাল একটা সেতু, যে সেতুটা পার হতে প্রায় 3 মিনিট প্লাস সময় লাগে, 3 থেকে 4 মিনিট সময় লাগে শুধু গাড়িতে। এত বড় সেতু উত্তরবঙ্গের ভিতরে আর একটাও নাই। দেখতে পাচ্ছেন সেতুর ভিতরে দেখা যাচ্ছে একদম শুকনো এবং যমুনা সেতুর রাস্তা দিয়ে যাচ্ছি, এবং সামনে দেখা যাচ্ছে আর একটু পানি রয়েছে, ওই সাইড দিয়ে একটু পানি রয়েছে, এই সাইড দিয়ে একটু পানি রয়েছে। তো পরিশেষে একটাই যে এবার ঈদে লং টাইম একটা ছুটি পাওয়া যাচ্ছে, কারণ একটাই 25-26 মার্চ আমাদের স্বাধীনতা দিবসের কারণে একটা ছুটি। তো স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে, এরপরে শবে কদরের একটা ছুটি রয়েছে, সব কিছু মিলিয়ে এ বছরটাতে সবারই একটা ছুটি, লং টাইম ছুটি পাওয়া হচ্ছে। তো আশা করছি এই ছুটিতে যারা যারা ছুটি কাটাবে ইনশাল্লাহ ছুটি কাটিয়ে ফ্রেশ হয়ে আবার ঢাকায় ফিরবে। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম দৃশ্যগুলো ভিডিও করেছি আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য। ভিডিওটা কেমন লাগছে, কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, এবং আমাদের যমুনা সেতুটা পার হতে গাড়িতে কয় মিনিট লাগে সেই টাইমটাও এই ভিডিওর ভিতরে রয়েছে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানবেন যে আমার এই যমুনা সেতুটা পার হতে একজ্যাক্টলি কত মিনিট লেগেছে, কত সেকেন্ড লেগেছে। তো দেখতে পাচ্ছেন সেতুর এ মাথা থেকে সামনে মাথা পার হয়ে যাচ্ছি সামনের দিকে। তো এখনও, এবং যমুনা সেতুতে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা যমুনা সেতুতে আগে ট্রেন লাইন ছিল, ট্রেন লাইন কিন্তু এখন ভিন্ন করিয়ে ফেলা হয়েছে। আগে যেমন যমুনা সেতুর সাথেই ট্রেন লাইনটা ছিল, এখন কিন্তু সেটা আর থাকছে না, সেটা অলরেডি ট্রেন লাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে, এটা আলাদা একটা লাইন করে দেওয়া হয়েছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যমুনা সেতু ক্রস করে ফেলতেছি প্রায় 4 মিনিটের কাছাকাছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলেই কিন্তু আমরা নতুন ভিডিও করতে উৎসাহ উদ্দীপনার মধ্যে কাজ করব, এবং আরও বেশি সুন্দর ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা ভালোবাসে পাশে থাকবেন। যারা এখনও আমার